প্রত্যন্ত গ্রামের মাঠের কোণের এই মলিন পলিথিনের তাঁবুতে দীর্ঘ হচ্ছে মানসিক ভারসাম্যহীন মেয়ে এবং ৩ নাতি নাতনি সহ ষাটোর্ধ্ব তফুরা বেগমের জীবনের গল্প। পাগল দিকে জায়গা দেয় না, কোনো গ্রামাতে জায়গা হয়ে। বিধবা তফুরার গল্প হঠাৎ দুর্ভাগ্যের নয়, বরং বহু বছরে। অর্থসম্বলহীন তফুরা বেগমের স্বামী মারা গেছেন কয়েক বছর আগে। তখন থেকে একাই যুদ্ধ করছেন সন্তান আর নাতি নাতনিদের নিয়ে। আমরা আগে তো মিলগে দিয়েছিলাম, মিলগেরও তো কিছু নাই। পঞ্চগড়ের বোদা উপজেলার ময়নাদিঘি ইউনিয়নের জেমজুট মুসলিমবাগের খোলা মাঠের এক কোণে স্থানীয়দের সহযোগিতায় পাতলা পলিথিনের ছাউনির নিচে মানসিক ভারসাম্যহীন মেয়ে শরীফাকে নিয়ে একাই বাস করছেন মা তফুরা বেগম। বাজারের লোকলা, গ্রামের লোকলা, আশেপাশের লোকলা বাজারে একটু সাহায্য উঠাইছে, কালেকশন করে কিছু টাকা পয়সা দিয়া তারপরে মানুষের জায়গা, এটা মানুষের জায়গার মধ্যে কাগজপত্র দিয়ে, কাগজগুলো দিয়া আর মানুষের বাসটা দিছে করে দিয়া তাই ওনার স্থান দিছে। ময়নাদিঘির এই খোলা মাঠে বসেই বৃদ্ধা তফুরা বেগম আক্ষেপ করে জানান, মেয়ে পাগল বলে কেউ তাদের বাসা ভাড়া দেয় না। জীর্ণশীর্ণ প্লাস্টিকের পলিথিনে তৈরি ঘরটিতে থাকতে ভয় পায় তফুরার ছোট ছোট নাতি নাতনিরা। বর্ষাকাল হইতেছে, বাচ্চা কাচ্চা নিয়ে থাকা যায় না। এই যে আকাশ টাকাশ পুড়েছে, ভয় পাওয়া গেছে, আকাশটা পুড়েছে না, বাচ্চাকে তো ভয় পেয়েছে। মানে সরকার চাই একটা যদি ঘর দেয়, বাড়ি দেয়, তাহলে আমরা সব বাচ্চা নিয়ে থাকতে পারতেছি। তফুরা বেগমের মেয়ে শরীফা ৩ সন্তানের জননী। 2 বার বিবাহিত সংসার জীবন বেশি দিন স্থায়ী হয়নি। তবে দ্বিতীয় স্বামীর সংসারে স্বামী তাকে ছেড়ে চলে গেলে মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেন শরীফা। স্থানীয় বাসিন্দারা সহানুভূতি প্রকাশ করে শরীফার যথাযথ চিকিৎসার সাহায্য চেয়েছেন। উনি তো মানসিক সমস্যা, পাগল, ওনার যদি একটা চিকিৎসার ব্যবস্থা হয়, বাচ্চা কাচ্চা ছোট বাচ্চা আছে, তারপর ওনার মেয়ে আছে, ছেলে আছে, ওনার একটা বৃদ্ধ মা আছে, যদি চিকিৎসাপাতি হয় উনিও 2-4 টাকা আয় উন্নতি করতে পারবে। একটা ভালো চিকিৎসা হইলে সবাই মিলে করে মিলে খাইতে পারবে আর কি। তফুরা বেগমের নাতি নয়ন জানান, তার নানি ভিক্ষাবৃত্তি করে তাদের লালন পালন করছে। তবে স্থানীয় একটা বাসস্থানের ব্যবস্থা হলে তাদের জীবনের কষ্ট কিছুটা লাঘব হবে। আমার নানি গ্রাম ঘুরে বলতে আমার পাখির মতন সোয়াদ দেখে না, খেলে না, দিলে না বেড়া। আর আমার বোনগুলা দেখে আমি টুকটাক কোনো কাম করে আমি খেলাই। আমাদের এখানে যে একটা থাকা যদি কোথাও ঘর দিত তাহলে আরো অনেক ভালো হতো। তফুরা বেগমের মেয়ের আচরণে স্থানীয়রা অনেকটা বিরক্ত হলেও তফুরা বেগমের অসহায়ত্বে সবাই সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছে। যে পাগল, যে ঘুরে ঘুরে বেড়ায়, আজে বাজে বকে, যে স্থান নাই, একটু যদি স্থান করতে পারে, কিছু টাকা পয়সা যদি একটু সহযোগিতা করেন, তার খবর করতে, খবর করে সুস্থ থাকে, করে খাওয়া পারে। শরীফা উনি পাগলি, ওনার ব্রেন শর্ট, ওনার মা নিয়ে এখানে আসেন, ওনার একটা যদি ব্যবস্থা করে দেওয়া যায়। বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নাজির তফুরা বেগমের জন্য সরকারি সহায়তা ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। তফুরা বেগমের ব্যাপারে আমরা অবগত রয়েছি, উনি আশ্রয়হীন অবস্থায় রয়েছেন। তো ময়দানদিঘিতে আসলে সরকারি কোনো খাস জমি নেই যেখানে তাকে কিছু করে দেওয়া যায়, বা আশ্রয়ের যে ঘরগুলো ময়দানদিঘিতে হয়েছে সেগুলো ফাঁকা নেই। তো আমাদের যেটা অপশন রয়েছে যে ময়দানদিঘি থেকে আশেপাশের ইউনিয়নগুলোতে যদি কোনো ফাঁকা ঘর থাকে সেখানে দেওয়ার সুযোগ আছে। আর যদি উনি ওখানেই থাকতে চান, সেক্ষেত্রে যদি কোনো বিত্তবান সহৃদয় ব্যক্তি যদি তাকে একটু জায়গা দেন, আমরা তাহলে সেখানে টিন দিয়ে ঘর করে দিতে পারি। ময়নাদিঘির এই খোলা মাঠের ছোট্ট তাঁবুতে একই সাথে মানবিক নিষ্ঠুরতা এবং মানবিক গুণের প্রতীক হয়ে উঠেছে, যেখানে মেয়ের দুরাবস্থায় নাতি নাতনিদের লালন পালনের বিশাল ভার কাঁধে নেয়ার পর একজন বৃদ্ধা মা পাখির মতো আগলে রেখেছেন নিজের সন্তানকে।